প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঔষধি গাছের শিকড়। বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনাদের অনেক মাজা ব্যথা করে বা মাজা ব্যথার কারণে কিন্তু আপনার অনেক সমস্যায় পড়ে গেছেন। তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা যদি ঔষধি গাছের শিকড়টি একটি তাবিজ দিয়ে আপনাদের মাজায় ধারণ করেন, তাহলেই আপনাদের মাজার ব্যথা দূর হয়ে যাবে। বন্ধুরা এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে দেখেই আপনারা চিনে ফেলেছেন। আর যারা ঔষধি গাছটিকে আপনারা চেনেন না অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আপনাদের ঔষধি গাছটিকে আরও ভালোভাবে চিনিয়ে দেব। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? বন্ধুরা যদি এই ঔষধি গাছটিকে আপনারা যদি বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে যদি আপনারা একটু খুঁজে দেখেন, তাহলেই কিন্তু আপনারা ঔষধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা একটু ভালোভাবে চিনে নেন। এই ঔষধি গাছটিকে যারা চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের মাজা ভরে ধারণ করিলে আপনাদের মাজার ব্যথা দূর হয়ে যাবে তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। প্রথমে ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন, তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর বাজার থেকে একদমে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে ঔষধি গাছের সামান্য একটু শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আপনারা যদি কোমরে ধারণ করেন তাহলে দেখবেন যে আপনাদের মাজার ব্যথা দূর হয়ে যাবে। বন্ধুরা যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের মাজায় ভরে ধারণ করে আমরা কোনো উপকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।